কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার মাইনর এডুকেশনের সাজেশন দিচ্ছি, ফাইনাল সাজেশন। ভালো করে পড়বে, আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আরেকটা জিনিস বলে রাখছি, যেগুলো স্টার দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। শুধুমাত্র প্রথম যে চ্যাপ্টার আছে তার 5 নম্বরগুলো চেষ্টা করবে সকল কোশ্চেনের অ্যান্সার করার, কারণ এখান থেকে তোমরা দুটো কোশ্চেন 5 নম্বরে কমন পেয়ে যেতে পারো। তাই একটু বেশিই পড়বে এখান থেকে, কারণ এটা সোজাও আছে। দেখো এখানে রয়েছে শিক্ষাকে একটি প্রক্রিয়া এবং একটি ফলাফল হিসেবে সংজ্ঞায়িত করো। পরের প্রশ্ন রয়েছে শিক্ষার প্রকৃতি আলোচনা করো। স্টারগুলো কিন্তু ফলো করবে। পরের প্রশ্ন শিক্ষার ব্যক্তিবাদী এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য কি, অথবা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ। ডেলার কমিশনের প্রধান সুপারিশগুলি কি, অসম্ভব গুরুত্বপূর্ণ। এই ডেলার কমিশনের সুপারিশগুলি হলো পরের কোশ্চেনটার, এই কোশ্চেন একই অ্যান্সার হতে পারে। শিক্ষার 4টি স্তম্ভ, ডেলার কমিশন 1996 সালে, এটা সম্বন্ধে আলোচনা করো বা শর্ট নোট লেখো। এরকমভাবে কোশ্চেনটা আসতে পারে। সেম কোশ্চেন, 4-এর অ্যান্সারের মতনই হবে। তো এখানে দেখো এটা অন্যভাবেও আসতে পারে। ডেলার কমিশনের 4টি স্তম্ভ রয়েছে, যার এক একটি স্তম্ভ শর্ট নোট হিসেবে আসতে পারে। যেমন জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, পরিণত মানুষ হওয়ার শিক্ষা। অর্থাৎ 4টি স্তম্ভ ভালো করে পড়লে একটা কোশ্চেন অবশ্যই কমন পাবে। শিক্ষাগত দর্শনের প্রকৃতি ও ক্ষেত্র ব্যাখ্যা করো বা পরিধি ব্যাখ্যা করো। প্রকৃতি ও পরিধি ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ রয়েছে, তবে বেশি গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হলো শিক্ষার প্রকৃতি। একটা 3 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, 4-5 কিন্তু সেম। তারপরে হচ্ছে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক, অসম্ভব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর, শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে কোনটি সমর্থনযোগ্য, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও সীমাবদ্ধতা আলোচনা করো। ভালোভাবে বলছি যে প্রথম অধ্যায়ের মান 5-এর জন্য যা কোশ্চেন দিয়েছি সব পড়বে, কারণ এখান থেকে দুটো পাওয়া যাবে কোশ্চেন। তাই এই প্রশ্নে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সহজ কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য যেগুলো স্টার্ট দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। বিজ্ঞান এবং শিল্প উভয় ক্ষেত্রেই শিক্ষাকে ব্যাখ্যা করো। ব্যক্তিবাদী এবং সমাজতান্ত্রিক দৃষ্টির আলোকে শিক্ষার লক্ষ্যগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেলার কমিশন রিপোর্ট সমালোচনামূলকভাবে মূল্যায়ন করো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু মান 5-এও দেওয়া হয়েছে। একটু ঘুরিয়ে আসতে পারে, 4টি স্তম্ভ হিসাবে আসতে পারে। তারপরটাতে তবে সমালোচনাটা তোমাকে করতে হবে মান 10-এর ক্ষেত্রে। দর্শন কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে, উদাহরণসহ আলোচনা করো। শিক্ষাগত দর্শনের প্রকৃতি ও ক্ষেত্র নিয়ে আলোচনা করো। গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে ব্যক্তি ও সমাজের কল্যাণের পরিপ্রেক্ষিতে শিক্ষার প্রধান কাজগুলি আলোচনা করো। মান 10-এর ক্ষেত্রে কিন্তু স্টার্টগুলোই ভালো করে করবে, অর্থাৎ এই একটা, দুটো, এই দুটো খুব ভালো করে পড়বে। দুটো, এই তিনটে ভালো করে পড়বে মান 10-এর ক্ষেত্রে। মান 5-এ সবকটাই চেষ্টা করবে। সেকেন্ড ইউনিটের থেকে মান 5-এর জন্য পড়বে শিশু কেন্দ্রিক শিক্ষা কি, এর গুরুত্ব কি। সহপাঠক্রমিক কার্যাবলী বিবৃতি করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো শিক্ষকের 5টি গুণাবলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাঠ্যক্রমের অর্থ ও গুরুত্ব ব্যাখ্যা করো। সহশিক্ষা কার্যক্রমের বৈশিষ্ট্য কি, একজন ভালো শিক্ষকের দায়িত্ব কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মান 10-এর জন্য পড়বে আধুনিক শিক্ষা শিশু কেন্দ্রিক শিক্ষার গুরুত্ব আলোচনা করো। শিক্ষার উপাদানগুলি কি কি, শিক্ষার উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এইটা বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে ডিউই এর শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম সংক্রান্ত দার্শনিক চিন্তা প্রাসঙ্গিকতাটি সংক্ষেপে লেখো। এই কোশ্চেনটা পড়তে হবে না তোমাদের, গুরুত্বপূর্ণ রয়েছে, তবে এটা দরকার নেই, থাক, এটা স্টার্ট দিয়ে এটা বাদ দিয়ে দাও। একজন শিক্ষকের ভূমিকা শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কি, শিক্ষায় পাঠ্যক্রমের প্রকৃতি ক্ষেত্র ও তাৎপর্য বর্ণনা করে। এটা স্টার্ট দেওয়া হয়নি, কিন্তু এটা পড়ে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সহশিক্ষা কার্যক্রমের কিভাবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সহায়তা করে। পাঠ্যক্রমিক এবং সহশিক্ষা কার্যক্রমের তুলনা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাঠ্যক্রম রচনার নীতিগুলি কি কি, বিষয়কেন্দ্রিক এবং কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের ইউনিট থেকে পড়বে দর্শনের সংজ্ঞা, এর প্রধান শাখাগুলি কি, মেটাফিজিক্স কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন মেটাফিজিক্স, এপিস্টেমোলজি এবং অ্যাক্সিওলজির মধ্যে পার্থক্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন শিক্ষার ক্ষেত্রে জ্ঞানতত্ত্বের ধারণা ব্যাখ্যা করো। শিক্ষায় নৈতিকতা কিভাবে ভূমিকা রাখে। পরের প্রশ্ন শিক্ষা দর্শনের অর্থ কি, শিক্ষা দর্শনের মধ্যে সম্পর্ক কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মান 10-এর পড়বে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক, মেটাফিজিক্স,
এপিস্টেমোলজি এবং অ্যাক্সিওলজির আলোকে ব্যাখ্যা করো। শিক্ষাগত দর্শন বলতে কি বোঝো, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক লোকে, এটা মান 5-এও দিয়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মান 10-এও দিলাম। পরের প্রশ্ন, শিক্ষামূলক তত্ত্ব গঠন, মেটাফিজিক্স এবং এপিস্টেমোলজির ভূমিকার তুলনামূলক আলোচনা করা গুরুত্বপূর্ণ রয়েছে। শিক্ষায় দর্শনের বিভিন্ন শাখার ভূমিকা কি, পাঠ্যক্রমের উন্নয়নে দর্শনের ভূমিকা কি, এটা পড়ে রাখতে পারো, গুরুত্বপূর্ণ রয়েছে। এপিস্টেমোলজি কিভাবে শিক্ষাদানের পদ্ধতিগুলিকে প্রভাবিত করে। পরের ইউনিটে মান 5-এর জন্য পড়ে ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ করো, বৌদ্ধ দর্শনের মৌলিক নীতিগুলি ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। জৈন দর্শনের শিক্ষাগত তাৎপর্য কি, গুরুত্বপূর্ণ রয়েছে। শিক্ষায় বৌদ্ধ দর্শনের প্রভাবগুলি লেখো, গুরুত্বপূর্ণ। বৌদ্ধ দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। আদর্শবাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্য কি, পাঠ্যক্রম সম্পর্কে ভাববাদ এবং প্রকৃতিবাদের মধ্যে পার্থক্য করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, শিক্ষার প্রেক্ষাপটে প্রকৃতিবাদ এবং বাস্তববাদ ব্যাখ্যা করো। মান 10, বিভিন্ন ভারতীয় দর্শন ধারার তুলনামূলক আলোচনা করো এবং তাদের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। প্রয়োগবাদী দর্শনের মূলনীতি, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষার পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। শিক্ষায় পাশ্চাত্য দর্শনের মূল নীতিগুলি আলোচনা করো। আদর্শবাদ, বাস্তববাদ এবং কার্যবাদের এবং প্রকৃতিবাদের শিক্ষায় প্রধান অবদান কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দর্শনের বিভিন্ন ধারার পাঠ্যক্রম উন্নয়নে প্রভাব ব্যাখ্যা করো। বৌদ্ধ ও জৈন দর্শন কিভাবে শিক্ষাগত দর্শন গঠনে অবদান রেখেছে তা বিশ্লেষণ করো, গুরুত্বপূর্ণ রয়েছে। ভাববাদী দর্শন মতে শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা এবং শৃঙ্খলা উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার মান 2-এর প্রশ্নগুলো তোমরা দেখো। মান 2-এর প্রশ্নগুলোর উত্তর সমেত তোমাদের দিয়ে দিলাম। এই মান 2-এর প্রশ্নগুলো ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।